অন্ডালে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। অন্ডাল উত্তর বাজারে একটি কাপড়ের দোকানে ভোর রাতে আগুন লেগে যায়। প্রচুর জামা কাপড় মজুদ ছিল আর সেই কারণে আগুন অত্যন্ত দ্রুত গতিতে ছড়াতে থাকে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে জানা গিয়েছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে কথায় কথায় অশান্তি উত্তেজনা এড়াতে এবার জমায়েতের ওপরে রাশ টানল নির্বাচন কমিশন। কথা বলবো রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি তো নয়, একেবারে সিও দপ্তরের বাইরে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে অশান্তির পাকিয়েছে, যেভাবে গোলমালের ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশনের কি পর্যবেক্ষণ, কি তাদের নির্দেশ? দেখো, জানিয়ে রাখি, কালকে কিন্তু ভার্চুয়াল বৈঠক হয়েছিল, আর্জেন্ট ভার্চুয়াল বৈঠক হয়েছিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই বৈঠক হয়। সেক্ষেত্রে জানিয়ে রাখি কি কি সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন এবং নেওয়া হয়েছে। জানিয়ে রাখি যে বৃহস্পতিবার থেকে কিন্তু রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এবং অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে কিন্তু গ্রেপ্তার করা হতে পারে, এমনও জানা গেছে। এমনকি যদি কেউ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আসতে চায় সেক্ষেত্রেও কিন্তু তাকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। দেখো, ঠিক সিও দপ্তরের সামনেই কিন্তু আমরা দেখেছি প্রায় 2-3 দিন ধরে কিভাবে গন্ডগোল হয়েছে এবং তারপরে কিন্তু 163 ধারা ওখানে জারি হয়েছে। অন্যদিকে বলে রাখি যে বিএল অধিকার রক্ষা কমিটির যে দুটি মঞ্চ তৈরি হয়েছিল, যদিও পরশুদিন সেটা মঞ্চটাকে ভেঙে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা নির্দেশ রয়েছে যে কোনোভাবে যদি আবার মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা হয় তাহলে কিন্তু সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাসপেনশনেরও চিঠি ধরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এটাও নির্বাচন কমিশনে আরো রয়েছে যে রাজ্যে বিভিন্ন যে সমস্ত বিধানসভা কেন্দ্র রয়েছে, পুলিশ জেলা রয়েছে, কমিশনারেট রয়েছে, সেই সব ভিত্তিতে যেসব ব্যক্তি নিরাপত্তা পাচ্ছেন তাদের নাম এবং পদবি সহ পূর্ণ তালিকা চাওয়া হয়েছে। কেন চাওয়া হয়েছে? কারণ যেসব সমস্ত ব্যক্তি ফৌজদারি মামলায় অভিযুক্ত, জামিনে মুক্ত, প্যারোলে রয়েছেন, অপরাধমূলক যাদের অতীত রয়েছে, কিন্তু শুধুমাত্র পদমর্যাদা এবং তাদের হুমকি রয়েছে, এই কারণে তারা নিরাপত্তা পাচ্ছেন, তাদের নিরাপত্তাও কিন্তু 2রা এপ্রিলের রাতের মধ্যেই প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং এই সংক্রান্ত একটা রিপোর্ট 12টার মধ্যেই কিন্তু আপডেট স্ট্যাটাস রিপোর্ট স্টেট পুলিশ নোডাল অফিসারকে দিতে হবে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ কাল এই ধরনের ঘটনা, অশান্তির ঘটনায় কিন্তু নির্বাচন কমিশন একেবারে কড়া। এই মুহূর্তে কিন্তু একাধিক নির্দেশ নেওয়া হচ্ছে, সেই নির্দেশ কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার। রুমা, ধন্যবাদ। সিইও অফিসের সামনে লাগাতার বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে এবার 2 তৃণমূল কাউন্সিলর সহ 6 জনের নামে দায়ের হলো এফআইআর। পুলিশ সূত্রে খবর, বিএনএস এর 132 নম্বর ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে বিএনএস এর 132 নম্বর ধারা জামিন অযোগ্য। মঙ্গলবার, বুধবারের পর বৃহস্পতিবার ফের উত্তেজনা ছড়ালো সিইও দপ্তরের বাইরে। ফের চেষ্টা হলো ব্যারিকেড ভাঙার। পুলিশের সঙ্গে চলল ধাক্কাধাক্কি। হাজার হাজার ফর্ম 6 একসঙ্গে জমা দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গলবার থেকে দফায় দফায় বিক্ষোভ আর অশান্তির ঘটনা ঘটেই চলেছে সিইও দপ্তরের বাইরে। মঙ্গলবার সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী সংগঠন অবস্থান করছিল। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। হাঙ্গামা করতে আসেনি কেন? কি কাজ স্যার বলুন আপনারা? আমরা কোনো হাঙ্গামা করেছি? আমরা তো অন্য কোনো কারণে আমাদের মনে হচ্ছে এখানে গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে। এখানে আপনি শুনুন কথা, হ্যাঁ, এখানে রাতে যেটা বলতে সিইও দপ্তর সূত্রে খবর, বিক্ষোভের ঘটনায় 6 জনের নামে এফআইআর করা হয়েছে। এফআইআর করেছেন সৌমেন দত্ত নামে এক ব্যক্তি। এফআইআরে নাম রয়েছে কলকাতা পৌরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং, 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু ও ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মইদুল ইসলামের। এর আগে মঙ্গলবার রাতে নজিরবিহীনভাবে সিইও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীকে নিয়ে মধ্যরাতে সিইও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, এরকম সমাজবিরোধী কাজ বরদাস্ত করা হবে না এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। পাল্টা হুমকির সুর শোনা যায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সচিন সিং এর গলায়। আমরা ওইখানে পাহারাদারি করছিলাম যেন অন্যায়ভাবে ভোটারদের নাম না অ্যাড করা হোক, না কাটা হোক। তার জন্য ইলেকশন কমিশন কি টুইট করছে, কি বলছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মানুষের স্বার্থের জন্য আমরা সবসময় দাঁড়িয়েছিলাম, সবসময় দাঁড়িয়ে থাকবো। এই আবহেই হলো এফআইআর। বৃহস্পতিবার দুপুরেও তৃণমূল কর্মী সমর্থকরা দলের পতাকা নিয়ে হাজির হন সিইও দপ্তরের সামনে।
ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। আমরা 57 নম্বর ওয়ার্ড থেকে জীবন স্যার ওখান থেকে এসেছি, এমএমআইসি জীবন স্যার ওখান থেকে। কেন কি চাই? আরে অনৈতিক ভাবে ফর্ম 6 উত্তর প্রদেশ বিহার থেকে ফর্ম 6 ভরে এখানে জমা করছে, এটা আমরা হতে দেবো না। দেবো না আমরা। আমার নির্দেশ বলে কিছু দলে হয় না। দল ইনস্ট্রাকশন দিলে, তাদের নির্দেশ থাকলে আমাদের কর্মীরা সেখানে গিয়ে হাজির হয়। সেইভাবে আমাদের কর্মীরা ওখানে গিয়ে এজিটেশন দেখাবার অধিকার সবার আছে, সেই প্রতিবাদ করার অধিকার সবার আছে, সেটাকে পালন করছে দলের নির্দেশ। বুধবার রাতে সিইও দফতরের কাছে ধর্ণা বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস। মেয়র পরিষদ ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের নেতৃত্বে ওই বিক্ষোভ হয়। হেয়ার স্ট্রিট থানার পুলিশ সূত্রে খবর, 2 তৃণমূল কাউন্সিলর সহ 6 জনের নামে বিএনএস এর 132 নম্বর ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে বিএনএস এর 132 নম্বর ধারা জামিন অযোগ্য। রুমা পাল, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।